হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বাটারফ্লাই বইয়ের অ্যানিমালস মিটিং এর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। 39 নম্বর পৃষ্ঠায় দেখো বলা হয়েছে লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1 এ বলেছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরগুলোর নিচে দাগ দাও। এ নম্বর, দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইসি কোল্ড হট কন্ডিশনস, অর্থাৎ মেরু ভাল্লুক আর্দ্রতম মানে বৃষ্টিবহুল স্থানে নাকি ঠান্ডা পরিবেশে নাকি গরম পরিবেশে থাকতে পারে। এখানে সঠিক উত্তর হবে আইসি কোল্ড অর্থাৎ ঠান্ডা পরিবেশে। বি নম্বর, দ্য লায়ন টাইগার এলিফেন্ট ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, পশুদের রাজা কাকে বলা হয়? উত্তর হবে লায়ন বা সিংহকে। সি নম্বর, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট সিটি ডেজার্ট, বাঘ বাস করে বনে নাকি শহরে নাকি মরুভূমিতে? এখানে উত্তর হবে ফরেস্ট মানে বনে। নাম্বার ডি, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার্স, ভালচার্স, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করে মানুষেরা নাকি মেরু ভাল্লুকেরা নাকি শকুনেরা? উত্তর হবে মানুষ বা মেন। ই নম্বর, দ্য টলেস্ট অ্যানিমাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার, জেব্রা, সব থেকে লম্বা পশু কোনটি? জিরাফ নাকি হরিণ নাকি জেব্রা? উত্তর হবে জিরাফ। অ্যাক্টিভিটি 2, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। আমি এখানে লিখে দিয়েছি। এ নম্বর, হুইচ অ্যানিমাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, বাঘের কোন পশুটি প্রধান খাদ্য? উত্তর হবে ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, হরিণ হলো বাঘের সবথেকে প্রধান খাদ্য। বি নম্বর, ওয়্যার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে? দ্য গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন, গরিলা কঙ্গো বেসিন থেকে এসেছে। নাম্বার সি, হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, কেন বরফ গলে যাচ্ছে বা কি কারণে বরফ গলে যাচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস মেল্ট, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ গলে যাচ্ছে। ডি নম্বরে, হুইচ অ্যানিমাল ইজ পয়জনাস, কোন প্রাণী বিষাক্ত? স্নেক ইজ পয়জনাস অ্যানিমেল, সাপ একটি বিষাক্ত প্রাণী। ই নম্বর, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস, পশুদের সমস্যার জন্য কে দায়ী? মেন আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ অ্যানিমালস, পশুদের সমস্যার জন্য মানুষেরা দায়ী। অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমালস ইন কলাম এ উইথ দেয়ার বেবিস ইন কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। এখানে কলাম এর সঙ্গে কলাম বি এর মিল করাতে বলেছে। প্রথমটিতে পশুদের নাম দেওয়া আছে এবং দ্বিতীয়টিতে তাদের বেবিদের নাম দেওয়া আছে এবং একটি তোমাদের জন্য করেও দেওয়া আছে। আমি এখানে সবগুলোই করে দিয়েছি এবং পাশে নাম্বারিংও করে দিয়েছি। লায়ন, লায়নের বেবি হচ্ছে কাব। এলিফ্যান্ট মানে হাতি, হাতির বেবি হচ্ছে কাফ। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের বেবি হচ্ছে ফান। ফক্স, ফক্স মানে শিয়াল, শিয়ালের বেবি হচ্ছে পাপ। জেব্রা, জেব্রা মানে জেব্রা, জেব্রার বেবি হচ্ছে ফোল। অ্যাক্টিভিটি 4, fill in the blanks with the sound made by each of the animals. Use the words given in the help box. এখানে পাশে হেল্প বক্স করে দেওয়া আছে। হেল্প বক্সের মধ্যে পশুদের ডাক বা সাউন্ডের নাম আছে
এই সাউন্ডগুলো নিয়ে এখানে শূন্যস্থানটি পূরণ করতে হবে। এ নম্বর, এ লায়ন, সিংহ, সিংহের ডাক হচ্ছে রোর্স। বি নম্বর, এ বিয়ার, বিয়ার মানে ভাল্লুক, ভাল্লুকের ডাক হচ্ছে গ্রোলস। সি নম্বর, এ ফক্স, একটি শিয়াল, একটি শিয়ালের ডাক হচ্ছে হাউলস। ডি নম্বর, অ্যান এলিফেন্ট, এলিফেন্টের ডাক হচ্ছে ট্রাম্পেটস। ই নম্বর, এ স্নেক, স্নেকের ডাক হচ্ছে হিস। এফ নম্বর, এ ভালচার, ভালচার মানে শকুন, শকুনের ডাক হচ্ছে স্ক্রিমস। লেটস লার্ন, চলো পড়ি। মেল, ফিমেল, মেল মানে পুরুষ, ফিমেল মানে মহিলা, অর্থাৎ মেল মানে ছেলে, ফিমেল মানে মেয়ে। স্ট্যাগ, ছেলে হরিণকে বলা হয় স্ট্যাগ, এর জন্য ব্র্যাকেটে দেওয়া আছে ডিয়ার। আর মেয়ে হরিণকে বলা হয় হাইন্ড। ছেলে হাতিকে বলা হয় বুল এলিফেন্ট, মেয়ে হাতিকে বলা হয় কাউ এলিফেন্ট। টাইগার মানে বাঘ, ছেলে বাঘকে বলা হয় টাইগার, মেয়ে বাঘকে বলা হয় টাইগ্রেস। ফক্স মানে শিয়াল, ছেলে শিয়ালকে বলা হয় ফক্স, মেয়ে শিয়ালকে বলা হয় ভিক্সেন। বোর মানে ওয়াইল্ড পিগ, বন্য শূকর, ছেলে বন্য শূকরকে বলা হয় বোর বা ওয়াইল্ড পিগ এবং মেয়ে বন্য শূকরকে বলা হয় শো। ছেলে ঘোড়াকে বলা হয় হর্স এবং মেয়ে ঘোড়াকে বলা হয় মেয়ার। এগুলো তোমরা মুখস্থ করবে। লেটস টক, চলো বলি। এ নম্বর, হোয়াট ইজ আ ফিমেল হর্স কল্ড, মেয়ে ঘোড়াকে কি বলা হয়? এখানে পূর্ণবাক্যে উত্তর দেবে এ ফিমেল হর্স ইজ কল্ড মেয়ার, মেয়ে ঘোড়াকে বলা হয় মেয়ার। বি নম্বর, হোয়াট ইজ আ মেল এলিফেন্ট কল্ড, ছেলে হাতিকে কি বলা হয়? এখানে পূর্ণবাক্যে উত্তর দেবে এ মেল এলিফেন্ট ইজ কল্ড বুল এলিফেন্ট, ছেলে হাতিকে বুল এলিফেন্ট বলা হয়। সি নম্বর, হোয়াট ইজ আ ফিমেল টাইগার কল্ড, মেয়ে বাঘকে কি বলা হয়? উত্তর হবে টাইগ্রেস বা বাঘিনী। ডি নম্বর, হোয়াট ইজ আ মেল ডিয়ার কল্ড, ছেলে হরিণকে কি বলা হয়? স্ট্যাগ। ই নম্বর, হোয়াট ইজ আ ফিমেল ফক্স কল্ড, মেয়ে শিয়ালকে কি বলা হয়? ভিক্সেন। এফ নম্বর, হোয়াট ইজ আ মেল ওয়াইল্ড পিগ কল্ড, ছেলে বন্য শূকরকে কি বলা হয়? বোর। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য পিকচার অফ আ লায়ন অ্যান্ড আ টাইগার। এখানে পাশে দেখো সুন্দর করে বাঘ ও সিংহের ছবি দেওয়া আছে, তোমাদেরকে এই ছবিটির দিকে তাকাতে বলেছে। রাইট 3 সেন্টেন্স ইচ অ্যাবাউট দিস অ্যানিমালস, এবং 3টি বাক্য লিখতে বলেছে এই পশুর সম্বন্ধে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে শব্দগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। মেন, মেন মানে কেশর, যেটা সিংহের থাকে। স্ট্রিপস, স্ট্রিপস মানে বাঘের কালো রঙের ডোরাকাটা দাগ। কালার, কালার মানে রং। পাস, পাস মানে থাবা। টেল, টেল মানে লেজ। রোর, রোর মানে গর্জন করা বা বাঘ আর সিংহের ডাক। পাওয়ারফুল মানে শক্তিশালী। এখানে দেখো প্রথমে সিংহের কথা বলা হয়েছে, দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস, সিংহ হলো পশুদের রাজা। ইট ইজ ভেরি পাওয়ারফুল, এরা খুবই শক্তিশালী। ইট হ্যাজ আ মেন, এদের কেশর থাকে। ইট হ্যাজ আ লং টেইল, এদের একটি বড় লেজ আছে। ইট রোরস, এরা গর্জন করে। ইট হ্যাজ পাস, এদের থাবা রয়েছে। এরপরে টাইগারের সম্বন্ধে বলেছে, দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল, বাঘ হলো একটি বন্য পশু। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রিপস অন ইয়েলো বডি, এদের হলুদ রঙের শরীরে কালো রঙের ডোরাকাটা দাগ থাকে।
ইট হ্যাজ স্ট্রং পাস। এদের শক্তিশালী থাবা রয়েছে। ইট অলসো হ্যাজ আ লং টেইল। এর আরও একটি লম্বা লেজ আছে। দিস পাওয়ারফুল অ্যানিমাল রোরস। এই শক্তিশালী প্রাণীটি গর্জন করে। এরপরে বলেছে লেটস ওয়ার্ক টুগেদার। চলো একসাথে কাজ করি। থিংস ইউ নিড, তোমার যা প্রয়োজন। ওয়াক্স ক্রেয়ন্স, কালার পেন্সিলস, মার্কার পেন। এখানে মোম রং, কালার পেন্সিল অর্থাৎ পেন্সিল রং এবং মার্কার পেন নিতে বলেছে। ড্র আ শিপ অ্যান্ড আ কাউ বাই জয়নিং দ্য ডটস অন পেজ 43। এখানে 43 নম্বর পৃষ্ঠাতে একটি ভেড়া এবং একটি গরুর ছবি দেওয়া আছে। কালার দ্য অ্যানিমেলস, এই প্রাণীগুলো রং করো। লেবেল দ্য বডি পার্টস অফ দ্য অ্যানিমালস, এবং তাদের শরীরের বিভিন্ন অংশের নাম লেখো। এখানে দেখো 43 পৃষ্ঠার দুটো ছবি আমি করে দিয়েছি। তোমরা বাড়িতে এখন এটাকে রং করবে এবং বিভিন্ন পার্টগুলো লিখবে। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে দেবে এবং এর আগের অনেকগুলো পৃষ্ঠা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, সেগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ধন্যবাদ।